উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল হোসেনের লাশ পড়েছিল তার পাশের বাড়ির একটি খালের মতো একটি ড্রেনে। সেখান থেকে পুলিশ উদ্ধার করে এই লাশটি এই মুহূর্তে ইনানি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছে লাশটি, আমরা এখনো দেখতে পাচ্ছি ইনানি পুলিশ ফাঁড়িতে লাশটি রাখা হয়েছে। তবে আমরা উকিয়া থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি, উনি বলেছেন ওনারা তদন্ত শেষ হলে এই লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাবে, এটা কিন্তু আমাদেরকে বলেছেন। তবে আমরা দেখেছি ঘটনার লাশ উদ্ধারের পরপরই কক্সবাজার র্যাব 15-এর সদস্যরা সেই ঘটনার স্থলে গিয়ে তারা তাদের যেই আইনি প্রক্রিয়া অর্থাৎ কিভাবে কামালের লাশ পড়েছে সেগুলি তারা খোঁজার চেষ্টা তারা করছেন। আমরা জনপ্রতিনিধির সাথেও কথা বলেছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি উকিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে আমি ইনানি পুলিশ ফাঁড়িতে, যেখানে কামালের লাশ এখনো পর্যন্ত ইনানি পুলিশ ফাঁড়িতে রয়েছে, সেখানে কিন্তু তিনি আসছেন। আমি ওনার কাছে একটু যাব, জানার চেষ্টা করব। আপনি কামাল তো আজকে কামালকে পরিবার বলছে খুন করা হয়েছে, সেই বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে? না, অবশ্যই তাকে তো যেখানে ফেলে রাখা হয়েছে, যে অবস্থা তার হাত ভাঙ্গা দেখতেছি আমরা, বা তার গলার মধ্যে ভাঙ্গা দেখা যাচ্ছে, সুরতহাল রিপোর্ট তৈরির সময় যেটা দেখা যাচ্ছে আর কি। তো সেই হিসাবে তো নিশ্চয়ই এটা খুন হতে পারে, এটা তো অবশ্যই। এটা পরিবারের, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আমি কোনো আপাতত, যেহেতু এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে রয়েছে, এখন কোনো মন্তব্য করলে অপরাধীরা পার পেয়ে যাবে, আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা তার এই হত্যার সুষ্ঠু বিচার চাই এবং অবশ্যই অপরাধীদের শাস্তি চাই, এবং আমরা বিএনপির পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে আমরা যে হোক আমরা শক্ত অবস্থানে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম উকিয়া উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ চৌধুরী রয়েছেন, ওনাকে যুক্ত করেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম তারা কামালকে কিভাবে মেরেছে বা কিভাবে সে হত্যার শিকার হয়েছে, অর্থাৎ সেটা কিন্তু তার পরিবারের দাবি। এটা কিন্তু আমরা পরিবারের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি, এখানে মনখালী এলাকার আরেকজনকে আমি একটু পেয়েছি, আমি একটু আপনার কাছ থেকে জানবো কামাল এলাকায় কেমন ছিল এবং তার যে মেম্বারিটা কতদিন সে এলাকায় করেছে। দেখেন, উনি একজন জনপ্রিয় মেম্বার ছিলেন এবং বর্তমান মেম্বার 3 বছর মনে হয়, 3.5 বছর এটা যে মনে হয় রানিং ওনার মেম্বারই। খুব জনপ্রিয় মেম্বার ছিলেন এবং তরুণ ছিলেন, তরুণদের মাধ্যমে উনি জনপ্রিয় ছিলেন। এই আজকের এই হত্যাকাণ্ড আমাদের এলাকার জন্য অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা। আচ্ছা, আমরা দেখছি পরপরে কিছুদিন আগেও দেখেছি একটা কন্যা শিশুকে হত্যা করেছে বাবা, আজকে দেখলাম একজন জনপ্রিয় এলাকার জনপ্রতিনিধিকে সে হত্যা করেছে বলে পরিবার দাবি করছেন, সে বিষয়ে কি মন্তব্য আপনার স্থানীয় হিসাবে? না, এখন দেখেন মনখালী এই হত্যাকাণ্ড, 2টা হত্যাকাণ্ড আমরা অত্যন্ত বিধারক হত্যাকাণ্ড, আমরা এলাকার ইমেজ সংকটে পড়েছে এই বিষয়টা। এখন এইরকম হত্যাকাণ্ড আমরা যে আরো ধারাবাহিক আরো হতে থাকে, তাহলে তো আমরা এলাকায় বসবাসযোগ্য অযোগ্য হয়ে যাবে। সেই জন্য আমরা অবশ্যই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা দোষীদের শাস্তি চাই, যে হোক এটা যে জড়িত থাকুক। আমরা আমাদের এখানে উপজেলা সাধারণ সম্পাদক সদস্য হচ্ছে সুলতান মোহাম্মদ চৌধুরী বলেছেন, ওনাকে আমাদেরকে সাধারণ চৌধুরী নির্দেশে আমরা এখানে এসেছি। আমরা আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে যে হোক আমরা সেটা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। অশান্ত পরিবেশকে আপনারা স্থানীয়ভাবে কতটুকু সোচ্চার এবং ওটার বিরুদ্ধে কি অ্যাকশন আপনারা যাবেন? না, এটা দেখেন আইনের আওতায় যখন চলে আসবে, এটা একটা স্থিতিশীলতা চলে আসবে। কেউ আইনের আওতায় যদি না আসে তাহলে অস্থিতিশীল হবার সম্ভাবনা থাকে। সেই জন্য আইন দিয়ে যখন আপনি সেটাকে মোকাবেলা করবেন তখন স্থিতিশীলতা চলে আসবে। আমরা চাই আইনের শাসন, আইন যেন সেখানে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়টা আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম মনখালী এলাকার যিনি বাসিন্দা, অর্থাৎ কামাল মেম্বারের ওয়ার্ডের যেই একজন বাসিন্দা, ওনার সাথে কথা বলছিলাম, ওনার সম্বন্ধে জানার চেষ্টা করছিলাম আসলে সে মেম্বার হিসেবে এলাকায় কেমন নেতৃত্ব দিয়েছে এবং কেমন ছিল সে বিষয়ে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম। তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইনানি পুলিশ ফাঁড়িতে পড়ে রয়েছে তার মরদেহ। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে একটি কাভার্ড ভ্যানের উপরেই সেই তার লাশটি পলিথিন মুড়িয়ে রাখা হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে স্থানীয়রা বলছেন তার ঘাড়ের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার হাতের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে, এটা কিন্তু স্থানীয়রা বলছেন। তবে তার পরিবারের মায়ের সাথে আমরা কথা বলেছি, মায়ের আহাজারি আমরা দেখেছি এবং
পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি তার এলাকায় বৃদ্ধ থেকে শুরু করে ছোট শিশু পর্যন্ত তার জন্য কান্না করতে আমরা দেখেছি। তবে হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য, অর্থাৎ শেষবারে তাকে দেখার জন্য তার এলাকায় গিয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি ইনানি পুলিশ ফাঁড়িতে তার মরদেহ এখানে একটি কাভার্ড ভ্যানের উপরে রাখা হয়েছে। এটা নিয়ে যাবে উখিয়া থানার অফিসার আমাদেরকে বলেছেন একটু পরেই এই লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে বলে আমাদেরকে উখিয়া থানার অফিসার আমাদেরকে বলেছেন। আমরা এখনো পর্যন্ত ইনানি পুলিশ ফাঁড়ি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত তার লাশটি এইখানেই পড়ে রয়েছে এবং আমরা সেটা দেখাচ্ছি এবং স্থানীয় সহ প্রত্যেকটি মানুষের কাছে আমরা যাচ্ছি, জানার চেষ্টা করছি সে ব্যক্তি হিসেবে কেমন ছিল সেটি। তো আমরা এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানিতে আমরা আপনাদেরকে ঘটনার স্থলে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল সোয়ানখালী এলাকায় একজন জেলের সাগরে মাছ ধরতে গিয়ে, অর্থাৎ সাগরে মাছ শিকারে যাওয়ার সময় সে নিখোঁজ হয়েছিলেন। সেটির তার লাশ আজ ভোর 4টার দিকে পাটোয়ারটেক এলাকায় পেয়েছে। তবে সকালে, অর্থাৎ সকাল 9টার দিকে তিনজন চট্টগ্রাম থেকে, অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে কক্সবাজারে ঘুরতে আসেন তিনজন পর্যটক হিমছড়ি বিচে ঘুরতে এসে তারা পানিতে গোসলে নামেন। সেখানে তিনজন পর্যটক পানিতে ভেসে গিয়েছেন। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত দুইজন পর্যটক এখনো পর্যন্ত সমুদ্রে নিখোঁজ রয়েছে। তবে আমরা এই বিষয়ে কক্সবাজারে যারা সিসেফ লাইফগার্ড সদস্যরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি, ওনারা আগত দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদেরকে সতর্ক করছেন, মাইকিং করছেন এবং পর্যটকরা সরকারি যে নির্দেশনা আছে সেটিকে অমান্য করে, অর্থাৎ সেটিকে না মেনে তারা সাগরে গোসলে নেমে একের পর এক পানি স্রোতে ভেসে যাচ্ছে। এটা কিন্তু আমাদেরকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আফেল মাহমুদ আমাদেরকে বলেছেন। তবে কক্সবাজারের যিনি পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলেছি। ওনারা বলছেন তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট এবং বিচ কর্মীদের সাথে নিয়ে তারা যেই পর্যটন স্পটগুলো রয়েছে কক্সবাজারে, প্রত্যেকটি পর্যটন স্পটে তারা গিয়ে পর্যটকদেরকে তারা সতর্ক করছেন এবং সেই কথা কিন্তু আমাদেরকে বলেছেন। তবে স্থানীয় যে পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়িতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কামাল মেম্বরকে দেখার জন্য মানুষের ভিড় এবং মানুষের এখনো পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তার মৃত্যুর খবর পেয়ে মানুষ এসে জড়ো হচ্ছেন তাকে একবার দেখার জন্য, অর্থাৎ শেষবার তাকে দেখার জন্য মানুষ জড়ো হচ্ছেন। আমি ইনানি পুলিশ ফাঁড়ি থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখানে যারা স্থানীয় মানুষ এবং রাজনীতিবিদ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, যুক্ত করে দেখানোর চেষ্টা আমরা করেছি। তো সব মিলিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে উখিয়াতে। এটা নিয়ে মানুষ হতাশা বোধ করছেন এবং মানুষ নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। তবে পুলিশ বলছেন তারা সব সময় তৎপর রয়েছেন এবং পুলিশ তৎপর থেকে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ তারা অপরাধ দমনে তারা কাজ করছেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু আগে কক্সবাজারের যিনি জেলা পুলিশের এসপি যিনি জসিম রয়েছেন, আমরা ওনার সাথেও কথা বলেছি এ বিষয়ে। ওনারা বলছেন কক্সবাজারে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে তারা সকল প্রশাসন তৎপর রয়েছে এবং শক্ত অবস্থানে তারা রয়েছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত কামাল মেম্বারের লাশ ইনানি পুলিশ ফাঁড়িতে পড়ে রয়েছে, সেটি দেখানোর এবং জানানোর চেষ্টা আমরা করেছি। আমরা ইনানি থেকে যুক্ত হয়ে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আমি জাহাঙ্গীর আলম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।